তো এই সিঁড়িটা কিন্তু আমরা শাটারিং করে ঢালাই করেছি। তো তোমাদের আগের জন্য এখানে আমরা টিন শেড লাগাবো। তো 5.5 ইঞ্চি মাপে আমরা ছাদ ঢালাই করেছি। তো বন্ধুরা অনেকে আবার তো বর্তমান সময়ে শুধু সিঁড়ি দুটো করতেই আপনাদের 70,000 টাকা খরচা হবে। এইরকম সিঁড়ি যদি করতে চান তো তোমাদের খরচা যেটা হবে সেটা হলো 20 থেকে 30,000। বয়স্ক লোক তারা যেন সহজেই কম পরিশ্রমে উঠতে পারে, তার জন্য আমি ঝন্টু মিস্ত্রি। তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা কিন্তু আমরা শাটারিং করছি, ঢালাই করছি। আজকে কিন্তু এটা ফাইনাল যে সিঁড়ির ধাপগুলো আছে সেগুলো খুলে দিছি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, তো এই সিঁড়িটা কিন্তু আমরা শাটারিং করে ঢালাই করেছি। তো তোমাদের আগে যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি তখন কিন্তু সিঁড়ি শাটারিং আর রড বানিয়ে দেখাচ্ছি। ঢালার পরে যে আমাদের রাইজারের গ্যাপ আর স্টাইপ যেটা ধাপ বলে, টেট আর রাইজার, সেই রাইজারগুলো দেখো আমাদের সঠিক মাপের আছে। আমি যেহেতু তোমাদের ভিডিওর মধ্যে বলেছি যে নিচের সিঁড়ি থেকে উপরে সিঁড়িটা যে আসে সেটা কিন্তু ওর একটু ভালো করবো, তার জন্য তোমাদের নিচের সিঁড়িটা আবার দেখাচ্ছি এবং উপরের সিঁড়িটা দেখো। তো এই যে নিচের সিঁড়িটার যে ধাপ দেখতেছেন, যেটা রাইজার বা ধাপ বলে, আবার যেটা পাদানি বলে ওটা টেট বলে ইংলিশে। তো এই যে এটা হলো আমাদের সম্পূর্ণ সিঁড়ি। তো এই সিঁড়িটা আমরা বানাইছি, এটা কিন্তু স্টার্টিং সিঁড়ি। তো স্টার্টিং সিঁড়ি আমরা 6 ইঞ্চি দিয়েছি। আর স্টার্টিংয়ের উপরে যে আমার যে সেকেন্ড ধাপ আছে, সেকেন্ড সিঁড়িটা আছে, তো যেহেতু একটা ফ্লোরে যখন সিঁড়ি করতে হবে দুইটা করতে লাগে, তো ফার্স্ট এই সিঁড়িটা, সেকেন্ড যে হলো আমাদের এই সিঁড়িটা, এটা হলো ফার্স্ট সিঁড়ি, এটা হলো আমার সেকেন্ড। তো সেকেন্ড সিঁড়িটা এইতে হলো আমাদের ফিনিশিং। এটা যে দিছি সেটা কিন্তু আমরা 5.5 ইঞ্চি দিছি। তো 5.5 ইঞ্চির মাপে আমরা গ্যাপ দিছি। তো বন্ধুরা সিঁড়ি যেহেতু তোমাদের যে কাজ জানা থাকে, ধাপ কম বেশি থাকলেও কিন্তু টপে সিঁড়ি মেলানো যায়। তো আমরা এটা কিন্তু মিলিয়ে করেছি। আর এটা করতে কত টাকা খরচা হলো, আর এখানে যে আমরা রড ব্যবহার করছি সেটা কিন্তু আমরা 12 mm রড ব্যবহার করেছি। আর বাইন্ডার রডটা যেটা শর্ট পিস রডটা সেটা কিন্তু আমরা 8 mm ব্যবহার করেছি। আর এখানে আমরা ছাদ ঢালাই হয়ে গেছে। আর আমরা এখানে উপরে যে আছে এই সিঁড়ির জায়গাটা সেটা কিন্তু আমরা টিন দিয়ে ঢাকনি করে দিতে লাগবে, যেহেতু বর্ষা আসছে। তো বর্ষার জন্য এখানে আমরা টিন শেড লাগাবো। তো সামনের পিলারগুলো আমরা যে উঠাইছি সেটা কিন্তু 6 ফুট রয়েছে। আর পিছনে যে পিলারগুলো উঠেছে সেটা কিন্তু 4.5 ফুট, সেটা কিন্তু স্লোপিং এসে যাবে। তো এটা সিঁড়িটা বন হয়ে যাবে। আর তোমরা যদি এইরকম কাজ করতে চান তো বর্তমান সময় এইরকম কাজ করতে গেলে যে ছাদে কত টাকা খরচা হয় আর এইরকম পিলারে কত টাকা খরচা হয়। আর পিলার অবশ্যই কিন্তু পিলারগুলো তোমরা সব থেকে ভালো করে করবেন। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ঢালাই করেছি। তো পিলার যদি শুরু থেকে তোমরা ভালো করে লেবেল করেন তাহলে একদিন পর পর তোমরা পিলার খুলতে পারবেন। আর তোমরা যদি শুরুতে যদি ওলন বা সাউল যদি না করেন তাহলে কিন্তু পিলার তোমরা মানে রোজ খুলতে পারবেন না। তো এটা কিন্তু আমরা কালকে ঢালাই করেছি, আজকে খুলে দিয়েছি। তো যেহেতু আমরা দক্ষ মিস্ত্রি, কাজ জানা আছে, এই জন্যই কিন্তু আমরা একদিন পর আমরা খুললে আমাদের পিলারে কোনো সমস্যা আসে না। আর তোমরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম কাজ করবেন না। আর এই ছাদটা ঢালাই করছি, তো বর্তমান সময়ে এইরকম ছাদ মানে বিমের মধ্যে 6 পিস 16 mm রড দিয়ে একটি ছাদ করতে কত টাকা খরচা হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছেন, তা আমরা টপে যে আছে আমরা 1 পিস শর্ট পিস ব্যবহার করছি। আর টপের যে 2 কোণা আছে 2 কোণা আমরা কিন্তু 2 পিস আমরা 16 mm দিয়েছি। আর নিচের মধ্যে যে রড আমরা ব্যবহার করছি সেটা কিন্তু 16 mm 3 পিস রড ব্যবহার করছি গোটা। আর শেয়ার বার 1 পিস ব্যবহার করছি। এইভাবে আমরা কাজ করেছি। এইরকম কাজ করতে চান যদি বর্তমান সময়ে তোমাদের 3 তলা ফাউন্ডেশনে যদি ছাদ করতে চান, ছাদের কনসেপ্ট ম্যাক্সিমাম কিন্তু হাইট সেটা কিন্তু 4.5 ইঞ্চি হতে পারে। তো 4.5 ইঞ্চি যদি হাইট দিয়ে করেন তাহলে কিন্তু তোমাদের 320 টাকা খরচা হবে বর্তমান সময়ে। তো এই ছাদটা কিন্তু আমরা 4.5 ইঞ্চি মানে 5.5 ইঞ্চি মাপে আমরা ছাদ ঢালাই করেছি। তো বন্ধুরা অনেকে আবার 4 ইঞ্চির মাপে ঢালাই, তো 4 ইঞ্চির মাপে ঢালাই করতে গেলে কিন্তু তোমার 20 টাকা কম হবে। তো যেহেতু আমরা 5.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি ঢালাই করেছি এই জন্য একটু আমাদের খরচা বেশি হয়েছে, 20 টাকা বেশি হয়েছে। আর সেম কিন্তু এই যে সিঁড়ির যে আছে সিঁড়ির খরচটাও কিন্তু তোমাদের সেম হয়। তো এই সম্পূর্ণ কাজ করতে কিন্তু এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার মালিককে আইডি দিয়েছে সেটা কিন্তু 70 থেকে 80,000। কিন্তু আমি এইটুকু কাজ করতে মালিককে যখন আইডি দিই কিন্তু 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে খরচা হয়ে যাবে। তো এইটুকু কাজ করতে তো এখন আমরা মালিককে জিজ্ঞাসা করে দেখেছি, সেটা কিন্তু সেম আমাদের হিসাবে যে মিলছে 1,20,000 থেকে 30,000-এর মধ্যে এই কাজটা করা যায়। তো এইখানে কাজ করছি আমরা কি এই যে এই 3 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা 10x12 এই যে একটা পিলার এইদিকে উঠাইছি আর সামনে আমরা একটা পিলার উঠাই দিয়েছি। তো এটা কিন্তু 3 তলা ফাউন্ডেশন দিয়ে, আর এই ঘরটা যেটা আছে সেটা কিন্তু 2 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ। তো এই কাজটা করতে কিন্তু এইখানেই। তা তোমরা যদি করতে চান সিঁড়ি, তো একটা সিঁড়ি করতে কত টাকা খরচা হয়। তো 12 mm এবং 8 mm রড দিয়ে যদি তোমরা মজবুত সিঁড়ি করতে চান তাহলে তোমাদের সিঁড়ি যদি লম্বা যদি তোমার যে সিঁড়ির যে চওড়াটা আছে সেটা কিন্তু যদি 4 ফুট থাকে, আর সিঁড়ির যে মাপ আছে সেই মাপে যদি করতে চাও তো বর্তমান সময়ে শুধু সিঁড়ি দুটো করতেই আপনাদের 70,000 টাকা খরচা হবে। তো এটাই হলো কাজ, আর এটাই হলো কাজের ফিনিশিং।
আর এই কাজটা কিন্তু আমরা শাটারিং এবং রড বার্নিং সম্পূর্ণ কাজ করেছি। তো এখন আমাদের যে কাজ হচ্ছে সেটা কিন্তু এই উপরের কাজ হচ্ছে, উপরের পিলারগুলো। তো বন্ধুরা, উপরে যদি তোমরা কলম ঢালতে চান, বর্তমান সময়ে একতলা উপরের কলম ঢালতে গেলে কত টাকা খরচা হয় লেবার মিস্ত্রি। তো বন্ধুরা, তোমাদের যদি নিজের শাটারিং থাকে তাহলে তোমরা কিন্তু 15 থেকে 1600 টাকা নিয়ে তোমরা একতলা উপরে কাজ করতে পারবেন। আর এটা যদি তোমাদের নিজের শাটারিং না থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কাজটা নেবেন না। যেহেতু আমাদের শাটারিং রেডি আছে, সেই মোতাবেক আমরা কাজ 100 টাকা কম হলেও আমরা কাজ করে দিলে তো কাজে একটু লাভ হবে। আর তোমাদের যদি শাটারিং না থাকে, নতুন শাটারিং নিয়ে বানাইতে চান, তো অবশ্যই কিন্তু 15 থেকে 1600 টাকার মধ্যে কখনো হবে না। তো যেহেতু আমাদের আছে, আর আমাদের রানিং কাজ, আর আমাদের শাটারিং আমার নিজের বলি সম্পূর্ণ কাজ, সেই জন্য এগুলো পিলার, একটা পিলার 10 ফুট করতে, এরকম একটা পিলার 10 ফুট করতে কিন্তু আমাদের যে বর্তমানে সজনে সহায়তা, সেটা কিন্তু 15 থেকে 1600 টাকা খরচা হয়। এর নিচে যদি তোমরা কাজ করেন তাহলে তোমাদের 1 টাকাও কোনো ফায়দা হবে না। সময় 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি ছাদ করতে যদি পার স্কয়ার খরচা হয় সেটা হলো 320 টাকা। আর এইরকম কলম যদি করতে যান, সেই কলমের কিন্তু লেবার মিস্ত্রি খরচা হয় সেটা কিন্তু 1500 টাকা। সেটা কিন্তু 3 তলা ফাউন্ডেশনের 4 পিস 16 mm রড, 2 পিস 12 mm রড। আর এইরকম যদি সিঁড়ি করতে চান, এইরকম একটা সিঁড়ি করতে কিন্তু 35,000 টাকা খরচা হয়, 35,000 খরচা হয় এরকম সিঁড়ি করতে। তো এই সম্পূর্ণ সিঁড়িটা করতে মানে পিলারের ফাউন্ডেশন, গর্তর, জালি এবং সিমেন্ট এবং সমস্ত কিছু নিয়ে এইরকম সিঁড়ি যদি করতে চান, তো তোমাদের খরচা যেটা হবে সেটা হলো 1,20,000 থেকে 30,000। আর এই যে সিঁড়িটা যে চওড়া আছে, সেই সিঁড়িটা চওড়া আছে কিন্তু পিলারের বাইর টু বাইর, মানে পিলারের ভিতর যে চওড়াটা আছে সেটা কিন্তু 8 ফুট আছে। আর বাইবার যদি বলি পিলারের মাপ, সেটা কিন্তু হবে তোমাদের 11 ফুট। যেহেতু পিলারের আমার এই পিলারটার সাইজ আছে 10x12, আর এই পিলারটার সাইজ আছে 10x10। তো আমরা এইখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা থেকে আমার যে পিলারের বাই পর্যন্ত আছে সেটা কিন্তু আমরা 9 ফুট নিয়েছি। তো 9 ফুট নেওয়ার পরে যে আমার সিঁড়ির জায়গাটা আছে সেটা কিন্তু 4 ফুট বাই 4 ফুট সিঁড়ি পেয়েছি। আর এই সিঁড়ির ল্যান্ডিংটা কিন্তু সাইজ যে টেট বা রাইজার যেটা বলে, সেটা কিন্তু এই টেটটা আমরা 10 ইঞ্চি দিয়েছি এবং রাইজারটা আমাদের উপরের সিঁড়িটার জন্য 5.5 ইঞ্চি, আর নিচের সিঁড়িটা দিয়েছি আমরা 6 ইঞ্চি। তো এইভাবে আমরা সমস্ত কাজ করেছি। আর এই কাজে আমার কিন্তু সম্পূর্ণ কাজ নিজেই করেছি। তো আজকে আমি ভিডিও বানার উদ্দেশ্য হলো, তোমরা বলতে পারো আমি কাজ করার সত্ত্বে কিন্তু তোমাদের যে ফিনিশিং ভিডিওগুলো দেই না, তোমরা ভাবতে পারো মাপ ভুল দিয়ে দেয়, তো সেটাকে প্রমাণ করার জন্য আমরা ভিডিও বানালাম। এটা হলো আমাদের সিঁড়ির ধাপ। তো এই সিঁড়ি দিয়ে অনেক বয়স্ক লোকও উঠতে পারবে। তো অনেক মিস্ত্রি আছে সিঁড়ি 7 থেকে 8 ইঞ্চি হাইট দেয়, তো কখনো সিঁড়ি কিন্তু 6 ইঞ্চির উপরে হয় না, 5.5 থেকে 6 ইঞ্চির মাপেই সিঁড়ি হয়। এই মাপে সিঁড়ি করলে সমস্ত লোক উঠতে পারে। তো বড় তোমরা শপিং মহল এবং বড় বাংলোর মধ্যে দেখতে গেলে সিঁড়ির সম্পূর্ণ কিন্তু তোমরা 5.5 থেকে 6 ইঞ্চি সিঁড়ি মাপ হবে, সেই মাপে আমরা বানাচ্ছি। যেহেতু এই বাড়ির লোক অনেক বয়স্ক লোক, তারা যেন সহজেই কম পরিশ্রমে উঠতে পারে, তার জন্য বানাইছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো এই ধরনের ভিডিও দিচ্ছি, তো অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না বৃষ্টির কারণে। তো আজকে আমরা এটা ঢালাই করছি। তো আমাদের নেক্সট ভিডিও যা আসবে, নেক্সট ভিডিও তোমাদের দেখাবো। আর তো ফরমার ভিডিও দেওয়া আছে, একটা পিলারে কত টাকা খরচা হয় সেটা দেওয়া আছে। তো এইটা সিঁড়ির যে করতে, তো বর্তমান সময় যদি তোমার সিঁড়ি করতে যাও, সিঁড়ি এইরকমই খরচা হবে। একটা 2টা পিলার দিয়ে 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2টো সিঁড়ি, আর ছাদের যে প্ল্যাটফর্ম ল্যান্ডিং, সামনে আছে ল্যান্ডিং 7 ফুট, আর এখানে যে ল্যান্ডিং আছে 4 ফুট, আর এইদিকে সাইডে যে আছে সেটা কিন্তু আমরা 3 ফুট দিয়েছে। এইভাবে কাজ করে আমাদের কাজে মোট খরচা হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।